আসসালামু আলাইকুম। আমি আজ নিয়ে এলাম ব্রয়লার মুরগি রান্নার সহজ একটি রেসিপি। আমি এখানে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস। এখন নিয়ে নেব 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ আদা বাটা, তেজপাতা, ডালচিনি, এলাচ আর পেঁয়াজ কুচি। ভেজে রাখার জন্য নেব ডালচিনি, এলাচ, কয়েকটু জিরা, আদা আর কয়েক টুকরা রসুন। এই মশলাগুলো আমি ভেজে রাখব। একটি প্যানে নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। এখন আমি রসুন দিয়ে দিলাম। রসুন, আদা, জিরা, গরম মশলা এগুলো আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটির সুন্দর একটি সুগন্ধ বের হবে। মশলাটি ভেজে ঠিক এমন একটি কালার আসবে। গরম তেলের মধ্যে ছেড়ে দিব পেঁয়াজ কুচিগুলা। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব 2টা তেজপাতা, গরম মশলা। এগুলো একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব আমি বেটে রাখা মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি যত কষাবেন তত একটা সুগন্ধ বের হবে। এখন মশলাটি আমার কষানো হয়ে গেছে। এখন 1 চামচ লবণ, 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটি আবার আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব একটু পানি। পানিটা দেওয়ার পরে আমি মশলাটি আবার ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। দেখুন আমার ধুয়ে রাখা মাংসটিতে পানি ঝরাতে দিয়েছি। এখন মশলাটা আমার কষানো হয়ে গেল। এর মধ্যে আমি মাংসগুলো একটু একটু করে ছেড়ে দেব। মাংসগুলো আমি এপাশ ওপাশ করে ভালো করে নাড়া দেব। এখন মাংসটি হালকা করে কষানো পরে আমি একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। 5 মিনিট পরে দেখুন মাংসতে অনেক পানি চলে এসেছে। এই পানিটা দিয়ে মাংসটি ভালোভাবে কষানো হবে। এই পর্যায়ে আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু ঝোলের পানি। ঝোলের পরিমাণটা আপনারা সবাই একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এদিকে আমি ভাজা মশলাগুলো সুন্দর করে বেটে রেখেছিলাম। দেখুন এখন মশলাগুলো আমি মাংসর মধ্যে দিয়ে দেব। মাংসর মধ্যে মশলা সুন্দর করে মিশিয়ে দিব। দেখবেন মশলা মেশানোর পরে মাংসর একটি সুন্দর কালার আসবে। এই মশলা দেওয়ার কারণে মাংসটি খেতে অনেক মজা লাগবে। এই পর্যায়ে আমার মাংসটা রান্না হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।